করেছিলাম আরফার ময়দানে ওটির উপর সোয়া লক্ষ সাহাবী রাসূলের সামনে ওখানে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে অল কমপ্লিট করে দিলাম দিন ইসলাম হয়ে গেছেন কমপ্লিট এর মধ্য থেকে কাজ সাফ করে রান্না করে কষা মজা করে কিছু ব্যাগ করার অধিকার নাই এর ভিতরে কোনো কিছু ঢোকাইবার অধিকার ইসলাম অল কমপ্লিট সেই কমপ্লিট দিন আল্লাহর নবী আমাদের কাছে দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত নবী কয়েকদিন পর করে আইব কোনো নবী নবী পৃথিবীতে আসবে না তার কারণ হলো আমার রাসূল হলেন সৃষ্টি জগতের উদ্দেশ্য সৃষ্টি জগতের উদ্দেশ্য মকসুদ সৃষ্টি জগতের মূল উদ্দেশ্য আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আপনাদের বোঝার জন্য বলতে চাই কিছুক্ষণের জন্য একটা মাসলা আমি বলবো, এটা আপনারা মানে নেবেন। আজকে যে এইখানে এই ইন্তজাম, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর স্টেজ, এত সুন্দর মাইক, এত সুন্দর লাইট, এই লাইট এবং প্যান্ডেল এটা যে করা হয়েছে একটা উদ্দেশ্য করা হয়েছে। সেই উদ্দেশ্যটা হলো আমি জুনায়েদ আল হাবিব এইখানে আসার জন্য দাওয়াত গ্রহণ করেছি, আমি এইখানে আসবো এই জন্যই আজকের এই আয়োজন। আমি আসবো এই জন্যই আজকের এই আমি বললাম এই মাহফিলের মূল উদ্দেশ্য মূল মকসদ চিত্রনীতি। এখন আমি জিজ্ঞেস করতে চাই, আমি আসি আগে প্যান্ডেল করছেন লাইটগুলিতে আমি আসার পরে লাগিয়েছি, লাইটও আগে, স্টেজটা আমি আসার পর, স্টেজও আগে, মাইকটা তো আমি আসার পরে আছে, মাইকও আগে। খুব ভালো করে বুঝছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এই পৃথিবীর সৃষ্টির সৃষ্টি জগৎ সৃষ্টির মূল উদ্দেশ্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন মূল উপলক্ষ, তিনি হলেন উদ্দেশ্য। আজকের মাহফিলের উদ্দেশ্য আমি আসছি পরে, প্যান্ডেল করেছেন আগে, আমি আসছি পরে, লাইট লাগাইছেন আগে। ঠিক তেমনি করে আমার নবী হলো সৃষ্টি জগতের উদ্দেশ্য, আমার নবী পৃথিবীতে আসছেন পরে। আল্লাহ পাক আসমান সামিয়ানা তৈরি করেছেন আগে, আমার নবী পৃথিবীতে আসছেন পরে। চন্দ্র সূর্যের লাইট আল্লাহ লাগাইছেন আগে, আমার নবী পৃথিবীতে আসছেন পরে। আল্লাহ পাক গাছ গাছালি দিয়ে পৃথিবী সাজাইছেন আগে। আমরা লেগেছি চন্দ্র উঠে না আমি বাড়িতে গেছি, হঠাৎ করে আমার পরে কারেন্ট চলে যাওয়ার পরে একটা মোমবাতি ধরাইছি, মোমবাতি ধরে লোকজনের কথাবার্তা বলতেছি। কিছুক্ষণ পরে হঠাৎ করে কারেন্ট লাইট জ্বলছে, জ্বলার পরে কথাবার্তা বলতেই আসি, কিছুক্ষণ পরে দেখি মোমবাতিটা জ্বলতেই আছে। আমাদের দিকে তাকে করে এই কারেন্ট চলে আসছে, এখন মোমবাতিটা জ্বলতে আছে। কয়েকদিন থাকে দিকে কেউ খেয়াল করে না, কারণ মোমবাতি কারেন্ট যখন আসে মোমবাতি যে আলোটা জ্বলতো একবার নিচে যেহেতু ওই যে কারণ আছে আমার এখন মোমবাতি জ্বলতে শেষ কথা সবসময় পরে আসে, একটা দৃষ্টান্ত দিতে চাই। আমরা যে ভাত খাই চাউল না ধান, আমাদের দেশে দেখছি ধানটার আগে পানি দিয়ে ভিজে তারপর চাপা দিয়ে রাখে, চাপা দিয়ে রাখার পরে এক দুদিন পরে বেড়া উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো চাউল, এটা নিয়ে কাদা মাটির মধ্যে খাওয়ায়, এটারে বলে জ্বালা। উদ্দেশ্য হলো চাউল, জ্বালার একটু বড় হয়েছে, উদ্দেশ্য হলো চাউল। ওটাই নিয়ে ক্ষেতের মধ্যে লাইন করে লাগাইছে, উদ্দেশ্য হলো চাউল। এরপরে সার দিছে, গোবর দিছে, পানি দিছে, ভিটার দিছে, আগাছা পরিষ্কার করছে, উদ্দেশ্য হলো চাউল। এরপরে ধান গাছটা বড় হয়েছে, উদ্দেশ্য চাউল। ধানের শীষ ধরছে, উদ্দেশ্য
উদ্দেশ্য চাউল, এরপরে এটার ভিতরে চাউল হইয়া পাকছে, উদ্দেশ্য হলো চাউল। আগে কাশি দিয়ে কাটতো, এখন মেশিন দিয়ে কাটছে, উদ্দেশ্য হলো চাউল। আগে গরু দিয়ে ফাড়াইতো, এখন মেশিন দিয়ে সরাইছে, উদ্দেশ্য হলো চাউল। এরপরে পানি দিয়ে ভিজে সিদ্ধ করছে, উদ্দেশ্য হলো চাউল। রুটি দিয়ে শুকাইছে, উদ্দেশ্য হলো চাউল। শুকাইবার পরে মেশিনে বাঙ্গায় চাউল বাড়ি করছে।